দেখো তারপরে এই যে গতকাল মার পিঠা করা হয়ে যেতে ঠাকুরের কাছে দিয়ে এলাম। আর এই যে মেশিনটা রাস্তা অব্দি বাবা নিয়ে এসছে, তারপর বাকিটা আমি এনেছি। রেমুকে মুড়ি খেতে দিয়ে তারপর আদাটা বেটে দিয়ে দিলাম। বেটে ঠিক না, থেতো করে দিয়েছি। তো তারপর রেমু ওখানে বসে আছে দেখতে দেখতে এই যে সবার জন্য পিঠা, চা। বাবার শরীরটা ভালো লাগছিল না বলে বাবা খায়নি। তারপর রাত্রে রেমুকে আবার মুড়ি দিয়েছিলাম আর আমরা ৩ জন লুডো খেলেছি। যাই হোক, যদিও মা ফার্স্ট হয়েছে আর বাবা সেকেন্ড, আমি লাস্ট। তারপর সবাই যে মুড়ি খাচ্ছিলাম, মানে মুড়ি খেতে খেতেই খেলাটা হচ্ছিল। তো মাঝে অবশ্য বেশ হাসি মজাও হয়েছে। তারপর মা বাবার ওষুধ দিয়ে রেমুকে মুড়ি দিয়ে দিলাম। শুতে যাওয়ার আগে ওর কাছে একটু হাতটা নাড়ছিলাম। তো আজ সকালে এই যে উচ্ছে আর সুপারি এনেছি বাগান থেকে। তারপর গাছ থেকে ধতরা ফুলগুলো তুলে নিয়েছি, ৩টে পেয়েছি। তো এই যে দেখেছো ঢাকা ভর্তি কত সুন্দর ফুল হয়ে আছে। তো রেমুকে বিস্কিট খেতে দিয়ে মা আনাজ কাটছে দেখতে দেখতে আমি বই টই পড়ে নিলাম। আর টেবিলের ওপর এই যে নিম পাতা শুকনো করে রাখা আছে, আজ ভাজা হবে। যাই হোক, তো তারপর রেমুকে মুড়ি দিয়ে দিলাম আর আমিও মুড়ি নিয়ে নিয়েছি সেই রসগোল্লা দিয়ে। ভেতরে এর এই যে সুন্দর আরও একটু অংশ থাকে বলে আমি অল্প অল্প কেটে কেটে খাচ্ছিলাম, যাতে শেষে এই যে এরকম থাকে। তো তারপর রেমুর সাথে একটু বদমাশি করে টরে তো চটপট স্নান করে নিয়েছি, কেননা বাবার কাছে যেতে হবে, বাবা ফিশারি ধারে গেছে। তো আবার খিদে পাচ্ছে, অনেকটা বেলা হয়েছে। সেই জন্য এই যে বিস্কিট আর বাদাম ভাজা নিয়েছিলাম, রেমুকেও দিতে হবে, নয়তো ও তো ছাড়বে না। তো বিস্কিট খেয়ে জল খেয়ে তারপর এই যে ছাতা আর রুমাল নিয়ে বেরিয়ে পড়েছি। যেতে যেতে মাঠের সবুজ ধানগুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল। এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? তো এভাবে দেখতে দেখতে যাচ্ছি। আর ওই যে দূরে ওখানে কুঞ্চের মন্দির আছে, ওখানে পূজা হচ্ছে, গান ভেসে আসছে ঠাকুরের। মাঠে কত বক ঘুরছে, আকাশে উড়ছে আবার মাঠে নামছে, ওইগুলো দেখতে দেখতে যাচ্ছি। প্রকৃতির জিনিস এত সুন্দর যে কী বলবো। যাই হোক, তারপর আমি যে হেসে হেসে যাচ্ছিলাম, কারণ একটা দাদু ফাজলামি করছিল। যাই হোক, তো তারপর এখানে দেখো একটা পানকৌটি এই নিম গাছটা বসেছিল, উড়ে চলে গেছে, মানে একদম কাছেই ছিল। বাবা ওই যে ওখানে সাইকেলটা রাখছে দেখেছি, আর একজন ঠাকুমা মাঠে ঘাস কাটছে। তো দেখতে দেখতে এই যে বাবার কাছে চলে এসেছে। আর এই যে ফলগুলো জলে দিলে ফাটে, তো আমি 3টে খুঁজে পেয়েছি, জলে দিলে একটু করে ফেটেছে। আর এই গাছটার একটা চারা হয়েছে, এটা কী গাছ বলো দেখি, যদি চিনতে পারো। তো আমি এই যে গোটাটা চারদিকে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি, আর ওই যে সেই চারাটাকে আবার দেখছি, আর গাছে নারকেল হয়ে আছে। আর আমি কেমন এই যে বসে আছি দেখো, দিন দুঃখের মতো। তারপর ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে। এই গাছটায় একটা প্রজাপতি বসেছিল, তো সে উড়ে চলে গেছে। যাই হোক, তো বাবা এই ডাব হোক আর নারকেল হোক যেগুলো আছে ওগুলো পাড়ার জন্য উঠবে, কিন্তু মানে আমাকে বাবাকে দেখে এত কষ্ট লাগছিল না, বাবা পারতেও পারছিল না, পা হড়কে যাচ্ছিল। অনেকদিন পরে উঠেছে গাছে, তো সেই জন্য বাঁশ ঝাড়ের ভেতরে একটা বাঁশ কেটে রেখেছিল কয়েকদিন আগে, ওইটা বের করে ওইটা একটু ঠিকঠাক করে কেটে টেটে ওইটা ভালো করে বেঁধে তারপর বাবা উঠতে পেরেছে। প্রথমবারে যখন এমনি উঠেছিল না, উঠতেই পারছিল না, হড়কে পা নেমে যাচ্ছিল কতটা, তো মানে আমার